মহাভারত। প্রণাম মামাশ্রী। এসো বৎস, এসো। ধর্মরাজ যুধিষ্ঠিরের এই শিবিরে তোমাকে স্বাগত জানাই। মামাশ্রী, ধর্মরাজ যুধিষ্ঠিরের শিবির? হ্যাঁ, ও তো আমাকে আমাদের তাঁবু খাটাতেই দেয়নি। যেখানে দিন শেষ হয়েছে সেখানেই ওর সেবকদের সেনাদল এসে দাঁড়িয়ে থেকেছে। আমি তো আজ পর্যন্ত এমন অতিথি সৎকার দেখিনি। এখন এটা তো বড়ই অনর্থ হয়ে গেল নরেশ। কেন? অনর্থ কেন হয়েছে অঙ্গরাজ? অনর্থ এইভাবে হয়েছে মহারাজ, যে সেবার বৃক্ষ লাগিয়েছে যুবরাজ দুর্যোধন, ফল ভোগ করছে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র। এ আপনি কি বলছেন অঙ্গরাজ? সেবা কোনো ফলের লালসাতে করা হয় না অঙ্গরাজ। আর তাছাড়া প্রিয় দুর্যোধন সেবার ফল পরিবারের থেকে বাইরে মোটেই চলে যাচ্ছে না। আরে উনি যেমন নকুল আর সহদেবের মামা, তেমনি আমার ভাগ্নে দুর্যোধনের মামা, তাই না? মহারাজ, মহারাজ, আপনি কোন চিন্তাতে ডুবে গেলেন শুনি? ঘি কোথায় গেল? খিচুড়িতেই তো। আর তাছাড়া যুদ্ধের এটা তাৎপর্য নয় মহারাজ যে পাণ্ডব আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে। না না, আরে লাঠি মারলে তো জল আলাদা হয়ে যেতে পারে না মহারাজ, হয়ে যেতে পারে না। তবু তোমার সেবকদের এটা আমাকে বলে দেওয়া উচিত ছিল দুর্যোধন, যে ওরা তোমারই সেবক। কিন্তু আপনি ওকে কখনো এটা জিজ্ঞাসাই করেননি মামাশ্রী। আপনি তো প্রত্যেক পদক্ষেপে এটাই বলে এসেছেন যে আপনি ওর সেবাতে অতি প্রসন্ন, জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর কাছে ওর প্রশংসা করবেন। কিন্তু আমি তো পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবার জন্য বেরিয়েছি বৎস। আমি আপনাকে ওদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য কোথায় আটকাচ্ছি মামাশ্রী? আপনার সেবা করাটা আমার কর্তব্য ছিল। আমি তো কেবল আমার কর্তব্য পালন করেছি মাত্র। কিন্তু সেটা যদি অজান্তেও ঘটে থাকে যে আমি তোমার অতিথি সৎকার গ্রহণ করেছি, আর এই জন্য আমি তোমাকে আশীর্বাদ না দিয়ে তো যেতে পারবো না। কিছু চেয়ে নাও। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মামাশ্রী, কিন্তু আমি অতিথি সৎকারের ব্যাপারই নই, তাই এই সৎকারের কোনো রকম মূল্যও নিতে পারবো না। যদি ওই মূল্য আপনি আপনার আশীর্বাদের মুদ্রা দিয়েও শোধ করতে চান তবুও না। তাহলে যুদ্ধ করো, কারণ তোমার উপকারের বোঝা নিয়ে আমি রণভূমিতে নামতে পারবো না। আমি আপনার কাছে আরো একবার ক্ষমা চাইছি মামাশ্রী। আপনি আমার অতিথি, আর আমি আপনার সাথে নিজের শিবিরে যুদ্ধ করে আতিথেয় সম্মান কিছুতেই নষ্ট করতে পারবো না। তবে তো তোমাকে আমার কাছে কিছু চাইতেই হবে বৎস, চাইতেই হবে। আরে প্রিয় দুর্যোধন, এটা ওর আদেশ, আদেশ। আর নিজের থেকে বড়দের আদেশ না মানাটা অসভ্যতার লক্ষণ হয়, বুঝেছ? আরে এখন তো তোমাকে কিছু চাইতেই হবে। চিন্তা করো না ভাগ্নে। আরে যেমন আমি তোমার মামা হই, তেমন উনিও তোমার মামাশ্রী হন। চেয়ে নাও, চেয়ে নাও। মহাভারত।